মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে সৌদি আরবের গুলগুলি গুলগুলি গেমাত এটা আমি বানাইলাম। তো কেমন হয়েছে ফুল ভিডিওটা সবাই দেখবেন, একটু সাপোর্ট করবেন প্লিজ। সবাইকে বারবার বলি সাপোর্ট করতে একটু সাপোর্ট করবেন আমার কলিজার ভাই বোনেরাই। দেখেন এটা খেতে খুব ভালো লাগে, যদিও আমি খাই না, এখন খাই না, বাংলাদেশে গেলে পাবো না, আর 5 দিন আছি মাত্র। দেখেন সৌদি আরবের মানুষ বেগুন দিয়েও মুরগির মাংস খায়, আর আমাকে বাংলাদেশের মানুষ এগুলো শুনলে হাসে। এই জন্যই বাংলাদেশ গরিব গো, আর এই বড় লোকেরা কত কিছু খায় এরাই বড় লোক। ঠিক আছে, এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। আচ্ছা এখন কিছুক্ষণ চুলায় রাখবো, তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দেব। এটা রুটি দিয়ে খাওয়া হবে, রোজা রোজা এরা। হলো সাদা ভাত রান্না করছি, আর এই যে মুরগির মাংসটা এইভাবে রান্না করছি, যদিও পুরাটা এখানে দেই নাই, আর একটু রাইখা দিছি আলগা করে দেওয়ার জন্য, যার ঝোল খেতে ইচ্ছা করে সে ঝোল খাবে। তো এই যে ধরে নেন এটা সাদা বিরিয়ানি, ঠিক আছে, মুরগির মাংস। আর এগুলো হচ্ছে জাতীয় লেবু, এইটা আমার ম্যাডাম অনেক পছন্দ করে। এই যে আমার কলিজার ভাই বোনেরা, এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিছি, রান্না বসাবো ইফতারের আয়োজন করার জন্য। দেখেন কতগুলো পেঁয়াজ কাটতেছি, আর এই রসুনগুলো ছুইলা টুলে নিছি, এখন ছেঁচা নিব আর কি। রসুন ছেঁচা দিলে মজা লাগে, মানে মাংস যেটাতেই হোক না কেন। তো এই পেঁয়াজগুলো কেটে নিই এখন তাড়াহুড়া করে। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে আমার ভাই বোনেরা। দেখেন আমি এত কষ্ট করে একটা ভিডিও রেডি করি, আপনারা যদি একটু সাপোর্ট করেন আমার ভালো লাগে কাজ করতে। এই যে আমার কলিজার ভাই বোনেরা, এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, বড় বড় 3টা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো কাইটা তারপরে হচ্ছে কিছু রসুন ছুলে রাখছি। এগুলো হচ্ছে ছেঁচা দুম্বার মাংস বসাবো। এখানে দুম্বার মাংসটা আমি ভিজিয়ে রাখছি। এখন কিন্তু রোজা, সৌদি আরবে হচ্ছে মহরমের রোজা থাকতেছে। তো আমি থাকি নাই, আমার হচ্ছে একটু সমস্যা হচ্ছে কিডনির সমস্যার কারণে। তো সেই কারণে ম্যাডাম আমাকে থাকতে দেয় না, আমার পানি খাইতে হয়। আর আমি হচ্ছে বাংলাদেশে যাব, এর ভিতরে যদি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি বিমানে, তারপরে হচ্ছে এয়ারপোর্টে, তাহলে আমাকে বাঁচাবে কারা? যদিও আল্লাহ বাঁচানোর মালিক, ঠিক আছে। তো আমাকে ডাক্তারও নিষেধ করেছে যে আমি যেন পানি প্রচুর পরিমাণ খাই, আর রোজা থাকলে তো পানি খেতে পারবো না, সেটা তো জানেনি। আমি কিন্তু রোজা থাকি আলহামদুলিল্লাহ। তো এই যে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে এই রসুনগুলো এই করে ছেঁচা নিব এখন। এই যে আমি রসুনগুলো এখানে নিয়েছি, এখন একটু লবণ দিব, একটু ছেঁচা রান্না করি, মানে ছেঁচা দিলে মজা লাগে বেশি। লবণ দিয়ে যদি আপনি এইভাবে করে যে কোনো একটা বাড়িতে স্টাইলের এরকম দিয়ে ছেঁচা দিলে হয়ে যায়। তো ছেঁচা নেই। এই যে আমার কলিজার ভাই বোনেরা, এই যে রসুনগুলো এইভাবে ছেঁচে নিলাম, এরকম আদা ছেঁচা করে এইভাবে যদি মুরগির মাংস রান্না করা যায় সে মজা লাগে। সাথে হচ্ছে কাঁচামরিচ, কেউ বলে কাঁচা লঙ্কা, যার যার বাসা। তো আমরা তো কাঁচামরিচই বলি। সেগুলো ছেঁচা এইভাবে দিয়ে যদি মুরগির মাংস রান্না করেন সে স্বাদ লাগবে, বুঝছেন। তো এই যে আমি হচ্ছে এগুলো ছেঁচা নিলাম, এখন হচ্ছে মুরগির মাংস কেটে নিব, দুম্বার মাংস পরিষ্কার করে নিব। এই যে এখানে দুম্বার মাংসটা ধুয়ে নিয়েছি, এটা দিয়ে বানাবো স্যুপ। আর এগুলো হচ্ছে রান্না করবো মুরগির মাংসগুলো এখন কেটে নিব, কেটে নিচ্ছি আপনাদের সামনেই। তো সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। দেখেন এত কষ্ট করে মানুষের বাসায় কাজ করে ভিডিও বানাচ্ছি, কতভাবে কত স্যাক্রিফাইস করে, সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, হ্যাঁ। তো মুরগির মাংসগুলো এখন সব কেটে নেবো। এতক্ষণ তো আর ক্যামেরাটা অন করে রাখা যায় না, ভিডিও অনেক বড় হয়ে গেলে মোবাইলে হ্যাং মারে। এই যে এরকম করে পিস পিস করে নেব। তো সবগুলো কাইটে নেই। এই তো মুরগির মাংসগুলো সব কাইটে কুটে নিলাম। এই যে দুম্বার মাংস, মুরগির মাংস, এখন এগুলো ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিব। সব কেটে নিয়েছি। তো কেমন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন, সবাই একটু সাপোর্ট করবেন। এখন মাংসগুলো ধুয়ে নিই। তো এখন হচ্ছে মাংসটি পরিষ্কার করে নিতেছি, প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। এই যে রসুন টসুন ছুইলা এখানে সব সমস্যা হারাইছি। এখন রান্নাটা বসাবো, তারপর হচ্ছে এগুলো পরিষ্কার করবো। এই দেশের মানুষের চামড়া চামড়া খায় না, ফেলে দিই। পরিষ্কার করে নেই, ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে সবগুলো মাংস দিয়ে টিয়ে নিলাম, এই দুম্বার মাংস আর হচ্ছে মুরগির মাংস। এখন হচ্ছে রান্নাটা বসাবো, সবাই দেখতে থাকেন। তো এখানে সব কিছু নিয়েছি, মুরগির মাংস, উটের মাংস, দুম্বার মাংস, পেঁয়াজ, তারপরে হচ্ছে লেবু, জাতীয় লেবু, আর এই যে রসুন ছেঁচা নিলাম, আর এই যে কাঠ মশলা। এখন হচ্ছে এই যে কড়াইগুলো সব দিয়ে দিচ্ছি, পাতিলাগুলো এক কথায়। তো এক এক করে পাতিলায় সবগুলাতে তেল দিয়ে দিচ্ছি। চুলা সবটি জ্বালানো আছে পরিমাণ মতো। এই চুলাটা
পাতিলাটা এখনও শুকায় নাই। এই পাতিলাটা শুকিয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এটাতে হচ্ছে মাকারোনি রান্না করবো, আর এটাতে হচ্ছে একটু তেল দিই অল্প। এখন মশলাগুলো ভাগ ভাগ করে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম, এখানে দিচ্ছি একই প্রসেসে, কিন্তু আলাদা আলাদা পাতিলা, আলাদা আলাদা স্বাদ। এদের কাছে কোনটা দিব, এটাতে না? হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে পেঁয়াজগুলো ভাগ ভাগ করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি। দেখছেন আমার কত রান্না করা লাগে। একটা আইটেম করলে ঠিক আছে, একটা নিয়ে বসে থাকা যায়, কিন্তু অনেকগুলো কাজ করতে হয়। এটাতে একটু পেঁয়াজ বেশি দিই, মুরগির মাংসটা বসাবো। এখন পেঁয়াজগুলো ভাজা নিব। এখানে হচ্ছে রসুন ছেঁচাটা দিয়ে দিলাম। এইভাবে রসুন ছেঁচা যদি আপনি মুরগির মাংস রান্না করেন ভীষণ স্বাদ লাগবে। আমার ম্যাডাম ভীষণ পছন্দ করে। তো এই তো এখানে দিয়ে দিলাম। সেম এইভাবেই বসাবো, তিনোটা একইভাবে একই সিস্টেমে। তো এইটাই জাস্ট দেখাই, এটা যেহেতু প্রথমে দিয়েছি। তো এই যে এটাতেও রসুন দিয়ে দিলাম। তো এটাতে হচ্ছে স্যুপ রান্না করব, ঠিক আছে। আর এটাতে হচ্ছে মুরগির মাংসটা রান্না করব। এটাতে হচ্ছে মাকারোনিয়া রান্না করব, দুম্বার মাংস দিয়ে, উটের মাংস আর কি, ওগুলো দিয়ে। তো এখন পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু ভাজা নিতে হবে লাল করে। এটা বেশি ভাজবো না, যেহেতু মুরগির মাংস বসাবো। এখন হচ্ছে আমি এই যে টমেটো মাজুন এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 5 পদের মশলা একসঙ্গে মিক্স করা থাকে। আর এই যে হলুদের গুঁড়োটা দিলাম, আর এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম। এই যে এখানে যে মশলাগুলো এগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু মশলাটা কষায় নেব, একটু নাড়াচাড়া দিয়ে মুরগির মাংসের সঙ্গে এটা কষায় নেব আর কি। তো এই তো মুরগির মাংসটা এখানে দিয়ে দিলাম, দিচ্ছি লবণ। তো এখন মাংসটা ভালো করে নাড়াচাড়া করে চুলাটা ডিম করে এটা কষায় নিতে হবে, মাংসটার ভিতরে যেন মশলাটা ঢুকে। আর এইভাবে রসুন ছেঁচা তরকারি রান্না করলে অসাধারণ। তো এটা আমি একটু লাল করে নিব, যেহেতু এটা দিয়ে স্যুপ বানাবো। স্যুপের বাগার সবসময় লাল করে দিতে হয়। তো এখন হচ্ছে সেম এভাবে করে মশলাগুলো দিয়ে দেবো। তো এখান থেকে একটু পেঁয়াজ রসুন উঠে এখানে দিয়ে দিলাম, যেহেতু এইটার পেঁয়াজ রসুনগুলো সব ফালাই দিতে হবে ছাইকা, এরা খায় না স্যুপের পেঁয়াজ রসুন, এটা ফালাই দিতে হয়। তো এখানেও টমেটো মাছটা দিয়ে দিচ্ছি। আর এই যে এটাতে মশলাটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মশলাটা একটু কষায় নিব। আর এটা হচ্ছে আমি ইচ্ছা করে এইভাবে একটু বাগার দিচ্ছি, মানে লাল করেছি, কারণ এই স্যুপের বাগারটা একটু লাল করে দিতে হয়। তো এখন একটু পানি দিয়ে দিলাম। আর 4 থেকে 5 দিন আমার ম্যাডাম আমার হাতে রান্না খেতে পারবে। আমার ম্যাডাম টেনশনে পড়ে গেছে, মানে এ হচ্ছে রাগ করতেছে তার স্বামীর সঙ্গে, যে আর কয়দিন পরে আমাকে ছুটিটা দেওয়া হতো, তাহলে হচ্ছে তার রোজাগুলো সব শেষ হতো। সে হচ্ছে 10 দিন রোজা থাকবে, তো আমি তো চলে যাবো। তো এখন এখানে দিচ্ছি দুম্বার মাংস। এখন তো দেখছেন মুরগির মাংস বসাচ্ছি, এটা হচ্ছে দুম্বার মাংস, যে এখানে ভাগ করে দিয়ে দিলাম। তো দুম্বার মাংসতে লবণটা আমি একটু পরে দিই, মানে মুরগির মাংসের সাথে যেমনি দিয়ে দিই কষানে, এটা করি না। এখন দিয়ে দিচ্ছি টমেটো ব্লেন্ডার করা। এই যে টমেটো ব্লেন্ডার করাটা দিয়ে দিলাম। তো এই তো রান্নাটা বসায় দিয়েছি। তো আর দেখাই না, এই পর্যন্তই থাকুক আজকে এই রান্নার ভিডিও। এগুলো রান্নার করার পরে চুলা বন্ধ করে দিব, এটুকুই তো, তাই না। এখন কষায় নিব ভালো করে, তারপরে পানি দিয়ে দিব, তারপরে দেখাইতে পারলে দেখাবো, কারণ এটা তো মানুষের বাসা, তাই না। এই যে তো আমার রান্নাবান্না যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। এখন তো মনে করেন অনেকগুলো থালাবাটি জমছে, দেখেন এগুলো সব আমারই করতে হয়, ঠিক আছে। সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ, সকলে সাপোর্ট করবেন, আপনাদের হাতে ধরি পায়ে ধরি একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। এই তো আর কয়েকদিন দেখাবো এখানে রান্নাবান্না ইনশাল্লাহ। আমি এইখানে দারচিনির মশলা গুঁড়া আর কি বিভিন্ন পদের মশলা আছে, এখানে আমি নিজে এটা গুঁড়া করে রাখি ভাইজা। আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। মাংসটা ভালো করে কষায় নিলাম। আর এখানে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতন। এই যে লবণটা এখন অ্যাড করছি, এই মাংসতেও লবণটা দিয়ে দিলাম। তো আজকের রান্নাবান্না এই পর্যন্তই থাকুক, সবাই একটু সাপোর্ট করবেন। এখন একদম মাখা মাখা করে ইয়া করে নিব। এই যে রসুন টসুন যেগুলো দিছি একদম গলে টলে সুন্দর মুলাম হয়ে গেছে। আর এখানে আমি বেগুন ভাইজা উপরে দিয়ে দিব। এখানে আমি স্যুপটা ডাইলা দিচ্ছি। এই যে স্যুপ হচ্ছে সুফান, আরবি ভাষায় সুফান বলা হয়। এই যে এই প্যাকেটে দিবার, এই যে এটাকে বলা হয় স্যুপ, আরবি ভাষায় বলে শোরবা সুফান এগুলো বলে, ঠিক আছে। তো দিয়ে দিলাম। এখন বেলা বাজে 4টা, মানে সন্ধ্যা 4টা বাজে। তো এখন তো রোজা এই বাসায়, এই জন্য এই যে এত রান্না ওগুলা চুলা বন্ধ করে রাখছি, কিছুক্ষণ পরে গরম করে জাস্ট টেবিলে দিয়ে দেবো। তো সবাই আমাকে একটু কষ্ট করে সাপোর্ট করবেন প্লিজ। আমি আসলে নিজে খাওয়ার জন্য এখানে এত রিকোয়েস্ট করছি না। আমার ছোটো বোনটা অনেক বড় একটা রোগে আক্রান্ত, তো ওর চিকিৎসার টাকাটাও যেন অন্তত আমি এখান থেকে জোগাড় করতে পারি। আমি নিজে একটু কষ্ট করতেছি। ও তো ভিডিও কিছু বানাইতে জানে না, আর হচ্ছে ওর নিজের মোবাইলও নাই, ঠিক আছে। তো সকালে একটু সাপোর্ট করবেন, সব ভাই বোনদেরকে অনুরোধ করলাম সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের জায়গা থেকে। জাস্ট আমার ভিডিওগুলো একটু দেখে হয়তো আমি এখান থেকে 2 পয়সা ইনকাম করতে পারলে ওর ওষুধের টাকাটা যেন জোগাড় করতে পারি, বা ওরে যে চিকিৎসাগুলো করাইতে হয় সেটা যেন করতে পারি। বাংলাদেশে চলে যাব, এখন খুব টেনশনে আছি কি করব। আর আমি কিন্তু এই যে এখানে পেঁয়াজ রসুন যা দিয়েছি, এই স্যুপটা হয়ে গেলে এগুলো সব এভাবে ছাইকা ছাইকা উঠে। এই যে গোলগোলা বানানোর জন্য 1 বাটি আটা নিয়েছি, আর এটা হচ্ছে বেকিং পাউডার। এই যে বেকিং পাউডার আমিও নিয়েছি, বাংলাদেশে নেওয়ার জন্য 2 প্যাকেট নিয়েছি। এখানে একটু চিনি দিয়ে দিলাম,
আর এখানে হচ্ছে খামিরে দিয়ে দিচ্ছি। আর এখন একটু লবণ দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এটা সব কিছু দিয়ে ভালো করে মাখায় হাত দিয়ে তারপরে পানি দিয়ে গুলায় নিব। তারপরে হচ্ছে এই যে গোলগোলাগুলো বানাই আমি সেগুলো বানাবো। যে মাকারনি এটা রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে কাছের ইয়াতে বলে বাইরে দিব। আর এখানে তেলটা গরম দিচ্ছি। এই ময়দাটা আর একটু ফুলতে হবে, ময়দাটা ফুললে হচ্ছে গোলগোলাগুলো বানিয়ে নিব। আমার রান্না বান্না যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ। সকল ভাই বোনদেরকে অনুরোধ করলাম। কত যে খাবার ফালাইতে হইব, এই যেগুলো আমি ফালাই দিব। এই যে মাকারনিয়া কালকের গুলা ফালাইছি। আর এই যে এইটা হচ্ছে দুপুরের খানা, ভাত আর চুপটা বানায় দিয়ে আসছি। আবার রাতে রান্না করতে হবে, বুঝছেন, আবার রাত্রে রান্না করতে। এই যে আমি গোলগোলাগুলো ভাইজা নিতেছি। এটা দেওয়ার সময় দুইটা হাত লাগে, মানে এক হাতে দিতে হয় আরেক হাতে চামচ ধরতে হয়, তার জন্য দেখাইতে পারি না। তো এখন দিয়ে হচ্ছে এই যে লাল করে, এই যে এখন লাল হয়ে গেছে, উঠায় নিব। তো আর কয়েকদিন দেখবেন, হয়তো 4 দিন, কারণ আমি আর আছি 5 দিন। 4 দিন তো বানাইতে পারবো, 5 দিনের দিনে তো চলে যাব। সকলে দোয়া করবেন আমি যেন সহি সালামে যেতে পারি। এখন আমি দিয়ে দিচ্ছি মধু। আমি ওদিনকার ডিব্বাটা সব ফালাই দিছি, যে আর বানানো লাগবে না। এখন দেখি মহরমের রোজা, এখন প্রত্যেক দিনই এগুলো বানাইতে হয়। যে কেমন হয়েছে দেখেন তো। এই যে এখানে বেগুনগুলো ভাইজা নিচ্ছি, প্রথমে গোলগোলাগুলো ভাইজা নিচ্ছি এই তেলে। এখন হচ্ছে বেগুনটা ভাইজা নিতেছি। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এই যে মুরগির মাংসটা রান্না করে রাখছি এর উপরে দিয়ে দিব। এই যে এখানে দিয়ে দিব। এখানে আমি গাজর দিয়েছি। এই তো মুরগির মাংসটা হয়ে গেছে। আর এখন হচ্ছে বেগুনগুলো ভাজা নিয়েছি, তেলটা থেকে এইভাবে করে সাইডটা দিয়ে দিব এর উপরে। দেখেন সৌদি আরবের মানুষ বেগুন দিয়েও মুরগির মাংস খায়, আর আমাকে বাংলাদেশের মানুষ এগুলো শুনলে হাসে। এই জন্যই বাংলাদেশ গরিব গো। আর এই বড় লোকেরা কত কিছু খায়, এরাই বড় লোক। ঠিক আছে, এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এখন কিছুক্ষণ চুলায় রাখবো, তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দেবো। এটা রুটি দিয়ে খাওয়া হবে, রোজা এরা। এই